হ্যালো এভরিওয়ান, হ্যালো। আমি পারিজাত এবং আজকে আমি চলে এসেছি আর একটি নতুন পডকাস্টের এপিসোডে সঙ্গে শর্মিলা। তো আপনারা সকলে বুঝতে পারছেন যে আমার পাশে যিনি একজন বিউটিশিয়ান, দ্য ভেরি ফেমাস শর্মিলা সিং ফ্লোরা রয়েছেন, তার ব্যাপারে নতুন করে আপনাদেরকে আর কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। আর আপনারা বুঝতেই পেরেছেন যখন ইনি রয়েছেন তাহলে ইনার সাথে আমরা কথা বলতে চলেছি রূপচর্চা নিয়ে, বিউটি নিয়ে, নানা টিপস, নানা বিভিন্ন ফ্যাক্টস, বিভিন্ন আমাদের প্রবলেমের সলিউশনস। তাহলে শুরু করা যাক। তো তাহলে শর্মিলা দি, আমাদের কাছে যেহেতু এখন বর্ষাকালে আমাদের শুরু হয় বিভিন্ন স্কিন ত্বকের প্রবলেম। তো আমার প্রশ্ন যেটা হচ্ছে যে বর্ষার জল যদি আমাদের ত্বকে লাগে তাহলে কি ত্বকে বিভিন্ন সমস্যা দেখা যেতে পারে? একদমই আমি বলবো যে বর্ষার জল যদি ধরো কোনো শেডের তলায় দাঁড়িয়ে আছো, সেইখান থেকে তোমার মুখে পড়ছে, তাহলে জলের সেটা ছাট। না না মানে ধরো তুমি একটা জায়গায় দাঁড়িয়ে আছো, সেখান থেকে পড়লো, বা কোনো ডিরেক্ট বর্ষার জল কিন্তু যেটা পরিশুদ্ধ জল, মানে ক্লিয়ার জল, সেটা লাগলে খুব একটা প্রবলেমেটিক নয়। কিন্তু যদি তুমি কোনো মানে ধাক্কা খেয়ে জল তোমার মুখে লাগে, লাইক কোনো সানসেট, কোনো জায়গা বা কোনো জমা জল তোমার মুখে এসে লাগলো, তাহলে কিন্তু ডেফিনেটলি একটা সমস্যা হতে পারে, কারণ এতে তোমার ফাঙ্গাস তৈরি হতে পারে। আর ভিজে যে কোনো জায়গা ইটস নট গুড। তাহলে বাড়িতে এসে তোমাকে একটা ফেস ওয়াশ লাগাতে হবে, বা তুমি একটা অ্যান্টিসেপটিক, যেমন আমাদের লোশন থাকে, সেই লোশনটা রাখতে পারো হাতে, যেটা স্প্রে করলে তোমার অনেকটাই এই সমস্যাটা থেকে তুমি মুক্তি পেতে পারো। তাহলে শর্মিলা দি, আমার পরের প্রশ্নটি হচ্ছে যে বর্ষাকালে অয়েলি স্কিন আর ড্রাই স্কিনের কি রুটিন হওয়া উচিত, আর পুরুষ এবং মহিলাদের কি আলাদা রুটিন হওয়া উচিত? যেটা তুমি বললে এটা খুব একটা গুরুত্বপূর্ণ। প্রথমে ছেলেদের নিয়ে কথাটা বলে নিই। আমাদের বাড়িতে যখন রান্না হয় তখন নিশ্চয়ই ডাল, ভাত বা তরকারি বা মাছের ঝোল বা চিকেনের ঝোল আলাদা হয় কি? হয় না। তাহলে রূপচর্চার ব্যাপারে কেন ছেলেদের আর মেয়েদের আলাদা করে আমি বলতে পারি না। হ্যাঁ, এটুকুনি বলতে পারি যে ছেলেদের দাড়ি হয় বলে, ওরা দাড়ি কাটে বলে ওদের একটা ফান্ডামেন্টাল স্কিন স্ট্রাকচারে প্রবলেম আছে, মানে ওরা একটু ড্রাই কিংবা হার্ড হতে পারে। তার জন্যে তুমি যে ফেস ওয়াশটা লাগাচ্ছ সেটা কিন্তু দুটোই ক্লিন করবে, যেমন মেয়েদেরও করবে তেমন ছেলেদেরও করবে। এই বর্ষাকালে কিন্তু আমি বলবো যে তারা যখন বিয়ার্ড শেভ করবেন, তারা আমাদের একদম অ্যান্টিসেপটিক ফ্ল্যাশ লাগাবেন, লাগিয়ে রাখবেন। এবং বর্ষাকালে কিন্তু সানস্ক্রিন মাখা জরুরি। আপনারা ভাবতেই পারেন যে বর্ষা তো, রোদ্দুর ওঠেনি তো, কিন্তু সানস্ক্রিন আমরা মাখবো কেন? সানস্ক্রিন শুধু রোদ্দুরকে মানে সানকে অ্যাভয়েড করে তা না। এটা দেখো পারিজাত, তোমাকে আমি বলি, এটা কিন্তু পলিউশনকেও রোধ করে। এবং উনি এখান থেকে যে কোনো একটা জায়গায় যাবেন, সেই জায়গাটা আজকের দিনে এসি, ন্যাচুরালি সেই এসি আর সেই পলিউশন সব মিলিয়ে ত্বক কিন্তু ভীষণ সেন্সিটিভ হয়ে যায়। সুতরাং এই ধরনের মানে সার্কামস্টেন্স অ্যাভয়েড করতে গেলে তোমাকে অবশ্য করেই কিন্তু সানস্ক্রিন লাগাতে হবে। এবার যাদের অয়েলি বা সেন্সিটিভ স্কিন, তারা কিন্তু 30 মানে SPF 30 লাগাবে উইথ দ্য ওয়াটার। এই জন্য উইথ দ্য ওয়াটার বা উইথ দ্য রাইস ওয়াটার বা উইথ দ্য রোজ ওয়াটার। কেন না? গোজ ইনটু দ্য পোরস অ্যান্ড বক্স, মানে ভেতরে না যদি যায়, ওপরেই থাকে, তাহলে ওটা কিছুতেই কাজ করতে পারে না। তো যেটা বলছিলাম, অয়েলি যাদের, তারা ডেফিনেটলি অয়েলি ফেস ওয়াশ লাগাবে, এবং তারা আমাদের
সানস্ক্রিন যেটা লাগাবে সেটা 30 লাগাবে, সেন্সিটিভ যাদের স্কিন তারাও 30 লাগাবে, এবং যাদের ধরো নর্মাল টু ড্রাই তারা 40 লাগাবে, এবং তারা স্ট্রবেরি ফেস ওয়াশ লাগাবে। এবার আবার বলে দিচ্ছি যে যাদের পুরুষরা যাদের খুব ড্রাই তারা আমাদের স্ট্রবেরি কিংবা গোল্ড ফেস ওয়াশ লাগাতে পারে, মহিলারাও লাগাতে পারেন। এবং যারা ছেলে তাদের আমি বলবো 50 সানস্ক্রিন জল দিয়ে লাগাতে। তারা হয়তো একবারই লাগাতে পারবেন, কিন্তু মহিলাদের বলবো 2-3 বার লাগাতে। এবং এই বর্ষাকালে যদি মুখটা ওয়েট থাকে তাহলে যেন একটু পাফ করে ড্রাই রাখে, তা না হলে কিন্তু বর্ষাকালে নানা রকম ফাঙ্গাস, পিম্পলস এটা হতে পারে। এবং রিঙ্কেলসের জন্য আমি এই বর্ষাকালে বলবো আমাদের একটা ফ্রুট প্রোটিন প্যাক আছে, সেটা ডিমের সাদা দিয়ে লাগালে রিঙ্কেলসও যাবে, ড্রাইনেসও কমবে। থ্যাংক ইউ সো মাচ শর্মিলা দি, এটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের উত্তর দিলে, যেটা আমরা মানে স্বাভাবিকভাবে এই বর্ষাকালে ফেস করে থাকি। সো একদম অনেক ধন্যবাদ তোমার, আর ইয়েট অ্যানাদার অ্যামেজিং ফ্যাক্টস সলিউশন নিয়ে। তাহলে বন্ধুরা, আই এম শিওর আপনাদের সকলকে আমাদের এই পডকাস্ট সঙ্গে শর্মিলার খুব ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের সকলকে এই পডকাস্ট সঙ্গে শর্মিলাকে আপনারা সাপোর্ট করুন, অ্যান্ড ডেফিনেটলি ফ্লোরাস রূপ রহস্য পেজকে লাইক, শেয়ার এবং ফলো করুন। তাহলে দেখা হচ্ছে আগামী সপ্তাহে একই দিনে একই সময়। স্টে টিউনড। নমস্কার।